হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ মানডে, আজ আমরা বাড়ি ফিরে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হোটেলেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমরা যখন এই ট্রাভেলের সময় লং ড্রাইভে মাঝখানে কোথাও একটা হোটেলে থাকি, চেষ্টা করি সেই সব হোটেলগুলোতে যেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, তাহলে আবার ওই বেরিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট খাওয়া এসব ঝামেলা থাকে না। ব্রেকফাস্ট করেই একবারে বেরিয়ে যেতে পারি। মোটামুটি হোটেলগুলোতে ব্রেকফাস্ট এরকমই থাকে, বিভিন্ন রকমের ব্রেড থাকে, বেগেল থাকে, তারপরে স্ক্র্যাম্বলড এগ, বয়েলড এগ, সসেজ এগুলো রাখা থাকে, আর ওটমিল, বিভিন্ন রকমের সিরিয়াল, ফ্রুটস, তারপরে ফ্রুট জুস, চা, কফি সব কিছুর অপশানই থাকে। কখনো কখনো আবার লাইভ কাউন্টার থাকে যেখানে অমলেট বানিয়ে দেয়। আমি দেখলাম এখানে একটা প্যানকেক বানানোর জন্য মেশিন রয়েছে। 1 মিনিটের মধ্যেই প্যানকেক বানানো হয়ে যাবে। প্যানকেক দিয়ে খাওয়ার জন্য একটা সিরাপও নিয়ে নিলাম। অ্যাবির বেগাল পছন্দ, ও একটা বেগালও নিল। আর দেখলাম পাশেই রাখা আছে ওয়ার্ম সিনামন রোল। এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এত সকাল সকাল এটা নিলাম না। অ্যাবি যেখানেই যাচ্ছে মোটামুটি মাথায় ওই হ্যারি পটারের টুপিটা রয়েছেই। সোয়েটার জ্যাকেট না পড়ুক, মাথায় টুপি অবশ্যই থাকবে। আমি একটু হোম ফ্রাইজ আর স্ক্র্যাম্বলড এগ নিয়ে আসলাম। ব্রেকফাস্টের পর রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে এলাম চেক আউট করার জন্য। এখানে হোটেলে যদি রিসেপশনে কেউ না থাকে তাহলে পরে এরকম ড্রপ বক্স থাকে, সেখানেই রুম কিটা রেখে দিলে পরেই চেক আউট হয়ে যায়। অ্যাবি এই কদিন মোটামুটি রাত করে ঘুমোচ্ছিল আর সকালবেলা অনেক সকালে উঠে পড়ছিল। আজকে তো বাড়ি ফেরার দিন, আজকে সকালে ওঠার সময় অনেকবার ডাকতে হয়েছে, অ্যাবি ওঠ, অ্যাবি ওঠ। আজকে ফেরার সময়ও গাড়িতে ঘুমোতে ঘুমোতেই যাবে, ভীষণ টায়ার্ড। আর আমরা আসার দিন যেরকম স্নো, তারপরে বৃষ্টি সব হলো, তবে মাঝখানে এই গোটা ট্রিপটাতে একটু আধটু বৃষ্টি হলে পরও ওয়েদারটা ভালোই ছিল। আর ঠান্ডাও মোটামুটি প্রচণ্ড ঠান্ডা সেরকম নয়, ঠিকই ছিল। তবে আজ ভীষণ কুয়াশা। সকালে ঘুম থেকে উঠেই জানলা দিয়ে তাকিয়ে দেখলাম প্রচণ্ড কুয়াশা। তাই ভাবলাম যে অত সকাল সকাল বেরিয়ে লাভ নেই, হাইওয়েতে এমনি আরও কুয়াশাতে গাড়ি চালাতে অসুবিধা হবে অমিতের, তাই একটু দেরি করেই বেরোলাম আমরা। যা ভেবেছিলাম ঠিক তাই, যেই হাইওয়েতে উঠলাম চারিদিকটা পুরো কুয়াশায় ভরা আছে। এভাবেই এখন আমাদের যেতে হবে অলমোস্ট প্রায় 4 ঘন্টা 7 মিনিট। গুগল ম্যাপ দেখাচ্ছে যে আমরা 1:12-তে বাড়ি পৌঁছে যাব, কিন্তু সেটা তো আর হবে না। মাঝে 1 বা 2 স্টপ দিতে হবে, তারপরে ইমিগ্রেশনের ওখানেও যদি লাইন হয় সেখানেও বেশ কিছুটা সময় যাবে। আমরা অ্যাবিকে নিয়ে খুব ছোটোবেলা থেকেই এরকম লং ড্রাইভে ঘুরতে যাওয়া শুরু করেছি। আমরাও যেমন ঘুরতে ভালোবাসি, অ্যাবিও সেরকম খুব ঘুরতে ভালোবাসে। আমরা অ্যাবিকে 9 মাস বয়সে, 9 মাসও নয় তখনই, 8 সাড়ে 8 মাস বয়সে 11 ঘন্টা লং ড্রাইভ করে ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম একটা জায়গাতে। পুরো ট্রিপটাতে অ্যাবি খুবই ভালো ছিল, কোনো ঝামেলা করেনি। আর অ্যাবির যখন 7 মান্থ বয়স, তখন ও 7 মান্থস বার্থডেতেই আমরা প্রথম শুরু করেছিলাম লং ড্রাইভ করে ঘুরতে যাওয়া। এই আপস্টেট নিউ ইয়র্কেই একটা জায়গায় ঘুরতে এসেছিলাম। 6 মান্থস হয়ে গেছে, তার মানেই অ্যাবি বড় হয়ে গেছে, এবার তো অ্যাবিকে নিয়ে লং ড্রাইভ করাই যায়। সেই ভেবেই প্রথম ওর 7 মান্থস বার্থডেটাকে স্পেশাল করার জন্য বেরিয়েছিলাম ঘুরতে। বাচ্চা নিয়ে ট্রাভেল করার সময় আমরা বেশ কিছু জিনিস মেনটেন করি, এতে এই লং ট্রাভেলের জন্য বাচ্চার যেমন সুবিধা হয় সেরকম আমাদেরও খুব সুবিধা হয়। প্রথমেই হচ্ছে বাচ্চাকে চুজ করতে দিই কোন জামা কাপড় পরে ও ট্রাভেল করবে, মানে ওর যে জামা কাপড়ে কমফোর্ট ফিল করে সেরকম জামা পরেই ওকে ট্রাভেল করতে দিই। আর যখন খুব ছোট ছিল তখনও চেষ্টা করতাম ওর যেগুলোতে কমফোর্ট হয় সেরকম জামা কাপড় পরতে, কারণ এতটা ডিস্টেন্স তো যদি আনকমফোর্টেবল লাগে তাহলে গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে চাইবে না। আর গাড়িতে পর্যাপ্ত পরিমাণে পছন্দের খেলনা, বইপত্র সব নিয়ে নিই। আর গাড়িতে জল তো থাকবেই, আর বেশ কিছু পছন্দের স্ন্যাকও নিয়ে নিই। আর সেগুলো যাতে আমি অ্যাক্সেস করতে পারি সেজন্য আমার কাছাকাছি রেখে দিই, যখনই কিছু একটা চাইবে আমি যাতে সহজেই ওকে বের করে দিতে পারি। আর প্রত্যেক 2 ঘন্টা পর পর একটা ব্রেক নেওয়ার চেষ্টা করি। এই যখন মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতন হয়ে যায় তখনই খুঁজতে থাকি কোনো জায়গা, কোনো রেস্ট এরিয়া, সেখানে দাঁড়িয়ে তারপরে একটুখানি হাত পা ছড়িয়ে নিলে পরে আবার গাড়িতে এসে বসে। কখন ওই ইমার্জেন্সি বাথরুম ব্রেক দরকার হবে তখন জায়গা খুঁজবো, তারপরে যাব, স্টপ নেব, তার থেকে এরকম 2 ঘন্টা পর পরই দাঁড়াই। আর তাছাড়া যদি কখনো এমার্জেন্সি দরকার হয় তখন তো অবশ্যই দাঁড়াতে হবে। আর খাবার দাবারও যথেষ্ট চেষ্টা করি লাইট খেতে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে যেগুলো অলরেডি আগে খেয়েছে সেই সব খাবার দাবারই খেতে বলি। নতুন খাবার খুব একটা এরকম লং ড্রাইভে ট্রাই করতে দিই না অ্যাবিকে।
আমরাও সেটা করি না। কোথাও ভেকেশানে গেলাম, 2-3 দিন আছি, সেখানে গিয়ে নতুন নতুন খাবার ট্রাই করা যায়। কিন্তু অন দ্য ওয়ে কোথাও খাবারের জন্য দাঁড়িয়ে যদি নতুন খাবার দাবার খেয়ে শরীর খারাপ করে তাহলে মুশকিল হয়। আমাদের দেখতে দেখতে অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমাদের একটা ব্রেক নিতে হবে। এবার খুঁজতে হবে কোথায় যাওয়া যায়। সামনে যদি কোনো রেস্ট এরিয়া থাকে তাহলে সেখানে যাব, না হলে কোনো শপে চলে যাব। আর আমরা এই যে লং ড্রাইভে যখন বেরোই তখন চেষ্টা করি অ্যাবির যেগুলো লাঞ্চ টাইম, ব্রেকফাস্ট বা ডিনার টাইম সেগুলোই মেনটেন করতে। এই যখন এখন অলমোস্ট 12টা বাজতে চললো, তো অ্যাবি যখন নেক্সট কোথাও আমরা দাঁড়াবো সেখান থেকে ওকে একটা কিছু খাবার দাবার কিনে দেবো। এটা অবশ্য আমাদের জন্যও অ্যাপ্লিকেবল। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আমরা রেগুলার যে টাইমে করি, এই লং ড্রাইভেও সেই টাইমটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আর মোটামুটি লাঞ্চ করার জন্য বা ডিনার করার জন্য অমিত একটু আগে থেকে গুগল ম্যাপে দেখে রাখে যে মোটামুটি ওই সময়টাতে আমরা কোথায় পৌঁছাবো। আর না হলে আমি গাড়িতে বসে পাশের সিটে দেখতে শুরু করি যখনই আমাদের ওই লাঞ্চ ডিনার টাইম হয়ে যায় কাছাকাছি কোথাও খাবার দোকানপাট আছে কিনা। কিছুটা আসার পরেই সামনে এক্সিট দেখতে পেয়ে নিয়ে নিলাম। এখন দেখলাম আমরা সার্চ করে এখান থেকে ওই 2-2.5 কিলোমিটারের মধ্যেই ম্যাকডি রয়েছে। ম্যাকডি, সাবওয়ে এগুলো খুবই কমন। মোটামুটি একটু খুঁজলে পরেই কাছাকাছির মধ্যে একটা না একটা ম্যাকডি, সাবওয়ে পাওয়াই যাবে। সকালে যা ওয়েদার দেখে বেরিয়েছিলাম, এখন একটু রোদ দেখে বেশ ভালোই লাগছে আমাদের। আর এই লং ড্রাইভে বাচ্চাদেরকে বিজি রাখার জন্য আর একটা উপায় হচ্ছে বেশ কিছু গেম খেলা। এই যেমন একটু আগে আমরা খেলছিলাম ওয়ার্ড গেম। আবি একটা ওয়ার্ড বলল, সেই ওয়ার্ডের যে লাস্ট লেটারটা সেটা দিয়ে আমাকে আবার একটা ওয়ার্ড বানাতে হবে। অন্তাক্ষরী খেলা যায়, বেশ কিছু মেমোরি গেম খেলা যায়, মাঝে মাঝে 2-4টে অঙ্কও দিয়ে দিই, মানে একটু জাস্ট ওর সাথে ইন্টারাক্ট করা, ও যাতে বোর না হয়ে যায়। আর বেশ কিছু কালার পেন্সিল, ক্রেয়ন এগুলোও নিয়ে এসেছি। ইচ্ছে করলে পরেই অ্যাবি টুকটাক ড্রয়িংও করতে পারবে। ম্যাকডি থেকে নিয়ে এসেছে চিকেন নাগেট। এখন ও এটা খাক, তারপরে আমরা আবার বর্ডার ক্রস করে কিছু একটা খেয়ে নেব। আর মোটামুটি এই 40-45 মিনিটের মধ্যেই আমরা বর্ডার ক্রস করে যাব। এখন আমরা ঢুকছি নিউ ইয়র্কের বাফেলো সিটিতে। আর ওই যে দূরে সাইনবোর্ডে লেখাও আছে, এটাই হচ্ছে ইউএসের লাস্ট এক্সিট। ইউএস আর কানাডায় যাতায়াতের জন্য বেশ কয়েকটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজ দিয়েই বর্ডারটা ক্রস করতে হয়। আজ দেখা যাক আমাদের কোন ব্রিজ দিয়ে নিয়ে যায়। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ওই নায়াগ্রা ফলসের ধারে রেইনবো ব্রিজ দিয়েই ক্রস করেছিলাম। এত ভিড় ছিল, মোটামুটি 2 ঘন্টা লেগে গেছিলো শুধুমাত্র বর্ডারটা ক্রস করতেই। 1 কিলোমিটার আগে থেকেই গাড়ির লম্বা লাইন হয়ে গিয়েছিল। আর আজকে তো উইকডেজ আর বেলাও হয়ে গেছে অনেকটা, সেজন্য মনে হচ্ছে ভিড়টা একটু কমই আছে। কাল রাত্রেবেলা আমরা নিউ ইয়র্কের যে হোটেলে ছিলাম সেই জায়গাটার নাম ছিল কর্নিং। ওখানেও বেশ কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশান আছে আপস্টেট নিউ ইয়র্কে। একবার ভাবছিলাম যেগুলো একটু ঘুরে তারপরে বাড়ি যাব কিনা। তারপরে সকালবেলা ওরকম কুয়াশা দেখে ভাবলাম না থাক, দরকার নেই, সোজা বাড়িতেই চলে যাই। আমরা পৌঁছে গেছি একদম বর্ডারে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কানাডা ঢুকে যাব। ইমিগ্রেশনে একটুও লাইন নেই, দেখেই ভাল লাগছে। আসার দিনও বেশ কিছুটা লাইন ছিল, ওখানে বেশ কিছুটা সময় আমাদের লেগেছিল। ব্যাস ইমিগ্রেশন হয়ে গেল, আমরা এবার ঢুকে পড়লাম কানাডাতে। ওই যে ওখানে লেখাও আছে ওয়েলকাম টু অন্টারিও। কানাডায় ঢুকে পড়েছি আর ভেকেশনও মোটামুটি অলমোস্ট ওভার হয়ে গেছে। এখন চিন্তা শুরু হয়ে গেছে বাড়ি যাব, বাড়ি গিয়ে কী খাওয়া দাওয়া করবো। তারপরে ভাবলাম বাড়ি গিয়ে তো রান্না টান্না করে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই ভাবলাম কোথাও একটা কিছু আপাতত খেয়ে নিই। দেখাচ্ছে যে আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে ওই 1:45 মতন হবে। আর অমিত অনেকক্ষণ ধরেই বলছিল যে ও একটা কফি খাবে। আর ম্যাকডিতে আমরা যে দাঁড়ালাম, ওই ম্যাক কফিটা খুব একটা যে পছন্দ হয় সেরকম নয়। তাই পৌঁছে গেলাম আমাদের পছন্দের দোকান টিম হর্টনে। এখান থেকে কফি অর্ডার করলাম আর একটা র্যাপ অর্ডার করলাম। র্যাপটাই আমি আর অমিত দুজনে ভাগ করে খেয়ে নেব। অ্যাবিকে জিজ্ঞেস করলাম ও কিছু খাবে কিনা, ও বললো না এখন কিছু খাবে না। কিন্তু অ্যাবি কানাডাতে ঢোকার সঙ্গে সঙ্গেই বলল আমি গান শুনতে চাই। কারণ আমরা যখন ইউএসএতে ছিলাম ওই রোমিং হচ্ছিল, তো সেই জন্য খুব একটা তো গান শোনার অপশান ছিল না। আমরা লিমিটেড ইন্টারনেট কানেকশান নিয়ে গিয়েছিলাম, তার জন্য ও ওয়েট করছিল কখন কানাডাতে পৌঁছবে আর একটু গান শুনবে। আর অ্যাবির অ্যাকচুয়াল বার্থডে হচ্ছে কালকে, তাই ভাবলাম যে বাড়ি ফেরার পথেই আমরা একটু টুকটাক অ্যাবির বার্থডের জন্য যা যা কেনাকাটা আছে সেগুলো সেরে নিই।
কারণ এমনিতেই সবাই খুব টায়ার্ড, তারপরে আবার যদি সন্ধেবেলা বেরোতে হয় তখন আর ইচ্ছে করবে না। আর এমনিতে তো দুদিনের জন্য ছুটি নিয়েছিলাম, কাল তো আবার সকাল সকালই অফিস শুরু করে দিতে হবে। জন্মদিনেতে একটু পায়েস, পাঁচ ভাজা এগুলো বানাবো, আর একটু রুই মাছ ভাজা বানাবো, কিন্তু বাড়িতে না একটুও রুই মাছ নেই, তাই ভাবলাম যে একটুখানি রুই মাছ নিয়ে যাই। পাবো কি না জানি না, গিয়ে দেখি একবার। এই শপটাতে খুব বেশি মাছের ভ্যারাইটি থাকে না, তবে রুই মাছ পাওয়া যায়, আবার কখনো কখনো শেষ হয়ে যায়, তখন আবার পাওয়া যায় না। কিন্তু এসে দেখলাম না, রুই মাছ আছে, একটা মাছ নিয়ে নিলাম। কাতলা মাছও ছিল, কিন্তু বিশাল বড়, প্রায় 7-8 কেজি। অত বড় মাছ লাগবে না, তো সেই জন্য একটা মাঝারি সাইজের রুই মাছ নিয়ে নিলাম। দোকান থেকে বেরিয়েই খেয়াল করলাম যে ডান দিকে একটা ডলারামা আছে, বাড়ির কাছে একটা ডলারামা আছে, কিন্তু ভাবলাম এখানেই যখন আছে, এখান থেকে টুকটাক ওই বার্থডের জন্য বেলুন, আরও যদি টুকটাক একটু ঘর সাজানোর জন্য দরকার হয় জিনিসপত্র পেয়ে যাই, এখান থেকেই কিনে নেব। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, হোম সুইট হোম। এই বউর বার্থডে শপিংও কেনাকাটাও করে নিয়ে আসা আছে। এবার গাড়ি থেকে এক এক করে জিনিসপত্র সব নামাতে হবে। যাওয়ার সময় একটাই সুটকেস হয়েছিল, আর একটা ব্যাগ ছিল আমার হ্যান্ড ব্যাগ মতন, যেটা আমার গাড়িতে সবসময় হাতের কাছে থাকতো, কিন্তু আসার সময় বেশ কয়েকটা ছোট ছোট ব্যাগ হয়ে গেছে। আমি তো বার্থডে গিফটও পেয়েছে, মহিমা আন্টি ওকে গিফট দিয়েছে বার্থডে, সেটার একটা ব্যাগ হয়েছে। তারপরে আমি দুটো জুতো কিনেছি, মানে বুট কিনেছি, তো সেই বুটগুলোরও বক্স, সেগুলোও আর আলাদা করা হয়নি, এরকম করেই নিয়ে এসেছি, কারণ সুটকেসের মধ্যে ওগুলো হবে না। আর আমি যেখানেই যাই, যাওয়ার সময় একটা এক্সট্রা ব্যাগ নিয়ে যাই, যেটার মধ্যে পরা জামা কাপড় নিয়ে আসি, মানে যেগুলো আর কি ভালো জামা কাপড়, সেগুলোর সাথে একসাথে মিক্স করি না, সেটার জন্য আবার একটা আলাদা ব্যাগ হয়ে গেছে। অ্যাবি আবার হ্যারি পটার স্টোর থেকে টুকটাক জিনিসপত্র কিনেছিল, সেটারও আবার একটা আলাদা ব্যাগ। সেই ব্যাগটা অ্যাবি আর হাতছাড়া করেনি, ওর পাশে নিয়েই বসেছে। তো সেই ব্যাগটার মধ্যেও কিছু জিনিসপত্র রয়েছে। আবার ইউএস ট্রিপের ব্লগটা এখানেই শেষ করছি। আজ মোটামুটি এই রাত্রেবেলা থেকেই অ্যাবি বাবুর বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে যাবে বাড়ির সবার সাথে। কাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। টাটা।